সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ। আজকে আপনাদেরকে দেখাবো একটা চমৎকার আনারস বাগান। যেখানে আমরা আজকে যাচ্ছি সে জায়গাটা টিলার মতো একটা উঁচু জায়গা, যে জায়গায় আছে একটা চমৎকার আনারস বাগান। আমাদের সামনেই দেখতে পাচ্ছেন একটা চমৎকার মাঠ ধরে হাঁটছেন মিল্টন দা এবং ফাহাদ ভাই। ফাহাদ ভাইয়ের এই আনারস বাগানটিতেই মূলত আজকে আমরা যাচ্ছি। এই জায়গার ভিউটা সত্যি অসাধারণ, বিশেষ করে এই মাঠটা। যখন আমরা টিলার উপর থেকে মাঠটা দেখব তখন দেখবেন আরও চমৎকার একটা জায়গা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আনারস বাগানে। এই বাগানটির অবস্থান হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলার একটা চমৎকার গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে মির্জাপুর। সবুজে ঘেরা, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজে ঘেরা একটা জায়গা। এই মির্জাপুর গ্রামে যতবার এসেছি ফাহাদ ভাইয়ের মাধ্যমেই এসেছি। আসলে ফাহাদ ভাই খুবই আন্তরিক একটা মানুষ। তিনি আমাদের হয়তো সাহচর্য খুবই ভালোবাসেন, তার জন্যই কিন্তু তিনি আমাদেরকে প্রায়ই তার কাছে ডাকেন এবং আমরাও ছুটে যাই। আজকে মূলত এসেছি একটা বিশেষ কারণ হচ্ছে ফাহাদ ভাইয়ের আনারস বাগান আমরা দেখব। আনারস বাগান থেকে আমরা আনারস নিজ হাতে পেড়ে তারপর খাবো, এটাই ছিল মূলত আজকের প্ল্যান। এবং আনারস গাছ থেকে পেড়ে খাওয়া, এটার একটা চমৎকার অভিজ্ঞতা আজকে আমরা অর্জন করব বলেই কিন্তু আমরা এখানে এসেছি। ফাহাদ ভাই কত আন্তরিক একটা মানুষ তা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখছেন। তিনি কিন্তু মূলত আমাদেরকে নিজ হাতে তিনি আনারস পেড়ে তারপরে কিন্তু খাওয়াচ্ছেন। এই যে আনন্দ, এই আনন্দ আসলে বলে প্রকাশ করার মতো নয়। এই দেখেন, ওই দেখেন পাখনাটা, ওই যে এটা খুবই পাখনা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা একেবারে পাকা। এই যে এটা পোকায় খাইছে। এই যে না না, পোকায় খাইছে। এই যে দেখেন খেয়ে ফেলছে, এটা পোকা এখনো লেগে আছে, পোকা লেগে আছে। এই যে দেখি সরেন, ওই যে দেখা যাচ্ছে, কিন্তু ওই জায়গায় যাবো কি করে? ওই তো ফাহাদ ভাই যেভাবে যাচ্ছে। আনারস এটা পাকা, পারিলেন পারিলেন। উপাসারাটা একদম লাল হয়ে গেছে, বুঝছেন নি? এই যে দেখেন আনারস, দেখি আমার দিকে একটু ধরেন। এই যে পাহাড়ি আনারস, পাহাড়ে এসে খাচ্ছি একদম ক্ষেতে থেকে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়েছি। ও অসাধারণ, এইটা এই যে অসাধারণ। হ্যাঁ নেন নেন, আসেন আসেন, লইয়া উপরে আইন। ফাহাদ ভাই উপরে বসা যাইতো না, উপরে ওইরকম বয়া যাইব না উপরে। ওই ছুরি কই আমাদের, তাহলে উপর থেকে একটু খাবে। এই যে অনুভূতি, এই অনুভূতিটা বলে ব্যক্ত করা যাবে না, বোঝানো যাবে না যে কি পরিমাণ একটা অসাধারণ চমৎকার একটা অনুভূতি হচ্ছে। পাকা আনারস বাগান থেকে পেরে খাচ্ছি। এইমাত্র পারা হয়েছে। আমাদের ফাহাদ ভাই আমাদেরকে ইনভাইট করেছিল যে আনারস বাগানে আসবো, সাথে আছেন মিল্টন দা এবং এই যে নিচে ফাহাদ ভাই বাংলাদেশের জার্সি পরা, আর এই হচ্ছে আমাদের গাছ পাকা পাহাড়ি আনারস। এই যে দেখেন বিশাল একটা টিলা, আনারসের বাগান, গাছ পাকা পাহাড়ি আনারস। এই যে ফাহাদ ভাইয়ের হাতেও কিন্তু আনারস আছে। এই যে আনারস, এই যে দেখেন। কোন জায়গায় আসছিলাম এর আগে? এরকম পাহাড়ে আসছিলাম এর আগে আসছিলাম ইয়েতে, ওই কি যেন একটা যে, হ্যাঁ হ্যাঁ সাঁওতাল পল্লী ছিল, ওই যে কি জাদুরগুল। আমরা জাদুরগুল সাঁওতাল পল্লীতে গেছিলাম একবার, সেখানে এই যে দেখেন আনারস কিন্তু এখনো ধরতেছে। এই যে এইটা অন্য জাতের না, এই যে এটা। হাঁটতে হাঁটতে উপরে এসে আমরা জায়ান্ট কিউ নামক এক ধরনের আনারসের জাত, এটা হচ্ছে জায়ান্ট কিউ, এটা আমরা পেয়ে গেছি এখানে। এটা খুবই রসালো হয়। এই যে আনারস দেখেন দর্শকেরা, আমরা হানি কুইন জাতের আনারসটা আজকে আমরা আনারস বাগানে এসে আমরা খাচ্ছি। এই সৌভাগ্য খুব কমই আপনার হবে।
যদি আপনি পাহাড়ে থাকেন, পাহাড়ের আশপাশে যদি আপনার বাড়ি হয় এবং এরকম যদি একজন স্বনামধন্য মানুষ যদি আপনার আশপাশে থেকে থাকেন, তাহলে আপনারা এই জায়গায় এসে আপনারা আনারস খেতে পারবেন। এবং সাদ ভাইয়ের মতো বন্ধুত্বপূর্ণ একজন মানুষ পাওয়া কিন্তু সত্যি সৌভাগ্যের ব্যাপার। এবং কৃষিতে কিন্তু তিনি অনেকটাই কি বলবো, আপনারা দেখেছেন ভিডিওতে যে ফাদ ভাই কতটা মানে প্রযুক্তিগত দিক থেকে কতটা এগিয়ে, এবং এই যে আনারস তার প্রমাণ। ধন্যবাদ। আনারস বাগানে আপনারা দেখেন আকাশে মেঘ, বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি হচ্ছে। আর এই যে আনারস দেখেন, স্তূপ করে আনারস রাখা হয়েছে, এই যে সংগ্রহ করে রাখা হয়েছে, এখান থেকে নেওয়া হবে বাজারে, তারপর আপনাদের হাতে পৌঁছাবে। এই হচ্ছে আনারস বাগানের আজকের দৃশ্য। ফাহাদ ভাই আনারস কাটছে। মিল্টন দা কিন্তু খুবই পছন্দ করেন আনারস খেতে, এবং মিল্টন দার খুবই প্রিয় একটা ফল হচ্ছে এই আনারস। তিনি অনেক দিন ধরেই আমাকে বলছিলেন যে চলেন দাদা একটা আনারস বাগানে যাই, সেখানে গিয়ে আনারস পেরে খাওয়ার যে অভিজ্ঞতাটা কিভাবে অর্জন করা যায়। তো আমি বলেছিলাম, ফাহাদ ভাই আসলে আমাদেরকে ইনভাইট করেছিলেন, তো আমি মিল্টন দাকে বলেছিলাম যে আসেন ফাহাদ ভাইয়ের বাগানে আমরা যাই, সেখানে গিয়ে আমরা আনারস খাবো, প্রকৃতির সান্নিধ্যে থেকে আমরা একটা চমৎকার দিন কাটাবো। এই যে আনারস খেকো, তিনি আবার আনারস খুবই পছন্দ করে। বেশ কদিন আগে থেকেই আমাকে বলছে দাদা আমারে নিয়ে যান না ওইখানে। তো আমি ভাবলাম যে তারে এমন আনারস বাগানে এনে দেখি কয়টা খাইতে পারে। তো এই হচ্ছে একটা খাওয়া শেষ, দ্বিতীয়টা রেডি হয়েছে। আর কি খাবেন? অবশ্যই খাবো। আরো এই যে এখানে রাখা হয়েছে, অবশ্যই খাবো। এই যে আমাদের মিল্টন দাও নেমে যাচ্ছেন, হাতে একটা বিশাল আকার ছুরি, আর এই হচ্ছে আনারস কাটবেন আর খাবেন। কেমন লাগছে খেয়ে? আর খাবেন? মধু। এই যে আকাশে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, মেঘ গর্জন করছে, আপনারা দেখুন। আমরা আছি আনারস বাগানে, আমরা নেমে যাচ্ছি। আবারও আসবো কখনো কোনো সিজনে, যদি আমাদের ফাহাদ ভাই আবার ডাকেন তখন আসবো। দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, এই মাঠে কিন্তু এখন খেলা চলছে।